প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, মধুপুর মহাবিদ্যালয়ের গর্বের দিন। আমি প্রথমেই অভিনন্দন জানাই এই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই গৌরব অর্জিত হয়েছে। তন্ময় হাসান মধুপুর কলেজের শুধু মুখ উজ্জ্বলই করেনি, এই কলেজের নাম সারা দেশে সে প্রচার করেছে। তন্ময় অনার্স ফাইনাল পরীক্ষায় ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আজ এই খুশির দিনে আমি শুধু বলতে চাই, আজ থেকে 15 বছর আগে যে স্বপ্ন নিয়ে হাসান ভাই সহ আমরা এই মধুপুর কলেজ প্রতিষ্ঠিত করেছিলাম, সেই স্বপ্ন আজ সার্থক করেছে তন্ময়। চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়ে দিচ্ছি। ডায়াভেন 80 দিনে 2 বার খাবে, সাথে ফ্রেঞ্জিট থাকবে 2টি। ঠিক আছে? আচ্ছা। মা! ও মা! কি করছিস? বড় হয়েছিস, তোর পাগলামিটা গেল না। ছাড়। আমি বড় হয়েছি? মোটেও না। আমি তোমার কাছে চিরদিন ছোটই থাকবো। বেশ, তাই থাকিস। এবার বল তো, খুশি হবার কারণটা কি? মা, আমি মধুপুর কলেজ থেকে অনার্স ফাইনাল পরীক্ষায় ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বলিস কি? আমি স্বপ্ন দেখছি না তো বাবা। না মা, এতদিন তুমি আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলে, আজ সেই স্বপ্নের অর্ধেকটা সত্যি করেছি মা। মা, তোমার চোখে পানি? তুমি এই খুশির দিনে কাঁদছো? আজ আমি তোমাকে কাঁদতে দেব না মা। তন্ময়, এটা কোনো দুঃখের কান্না না। দুঃখের কষ্টে অনেক দিন কেঁদেছি, আজ একটু সুখের কান্না কাঁদতে দে। মা, আজ তোর বাবার কথা মনে পড়ছে। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা তোকে দেখে বলতো, সাদিয়া তুমি দেখো, একদিন আমাদের তন্ময় অনেক বড় হবে। মানুষটা বেঁচে থাকলে কত খুশি হতো। মা, আজ তোর বাবা নেই, কিন্তু আরো 2জন মানুষ আছে যারা তোর কাছে তোর বাবার মতো। একজন রশিদ ভাই, আরেকজন গায়েন ভাই। যা, খুশির খবরটা ওনাদের জানিয়ে আয়। কলেজে তো যাবই, তার আগে গায়েন চাচা। শাহানা, তুমি আমার গান গাওয়া বন্ধ করতে চাও? কেন চাইবা না? 8 কুঠুরি 9 দরজার খবর তো তুমি জানো না, তাই আমার সাথে ঘর করলা, কিন্তু আমারে চিনলা না। আমার এই একতারা ডারে আপন ভাবতে পারলা না। কেন পারুম? তোমার এই একতারাটা তো আমার সতীন। সতীনের সাথে কি কেউ ঘর করতে চায়? তবুও আমি করতেছি। এইটাই তোমার জন্য কম কিসের? শোনো, ময়না বড় হইছে, ময়নার জন্য একটা ছেলে খোঁজো। বিয়া দিতে হইব না? খুঁজতে হবে না বউ, ময়নার জুটি আল্লাহ নিজেই বাইন্দা দিছে, তাই আমার ছেলে খুঁজতে হইব না, ছেলে নিজেই ময়নারে খুঁজা নিব। গায়েন চাচা, গায়েন চাচা, গায়েন চাচা, আমি ম্যানেজমেন্টে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। হইতেই হইব, দেখতে হইব না ছেলেটা কার? হাসান মাস্টারের। রক্ত কথা কইব না, হইতেই হইব। ইয়ে গায়েন চাচা, ময়না কোথায়? ময়নাকে তো দেখছি না। কে জানে কোন গাছের ডালে বইসা দোল খাইতেছে। বুবু আমাকে দাও। ওই না আমারে দাও। বুবু আমারে। না বুবু, ওই যে ওই আমটা আমারে দাও। বুবু না, আমরা পেছনে টাকা আমাকে দাও। ওইটা পারো। এই আমারে দাও। আমি এসেছি। এই বুবু বদলে আমারে কেরে? এই পালো। আমি কোথায়? দোলনাতে।
কেন মজা লাগছে না? এমন দোলনাতে কার না মজা লাগে, কি আরাম। ওরে বাপরে, তাড়াতাড়ি চলো, নাহলে ধরা পড়ে যাবো। করতে পারলাম না। নে এবার ছাড়, আর আঠার মতো লেগে থাকতে হবে না। তুই এমন কেন বলতো? কেমন? রসকস বলতে কিচ্ছু নেই। ওরে বাবা, তুই দেখছি রসের খবরও রাখতে শুরু করেছিস। সবারটা না, শুধুমাত্র তোরটা। এক কাজ কর, চোখ বন্ধ করে হা কর। হ্যাঁ, হা করবো কেন? তোকে একটু রসালো করে নেই। বুকটা তো মরুভূমি, খুব একটা মজা পাইনি। হা কর, হা কর। হা। এইবার কামড় দে, রসে মুখ ভরে যাবে। বুঝেছি, গান চাচাকে বলে তোর পায়ে শিকল পরানোর ব্যবস্থাটা করতেই হবে। সেই সাথে বলে দে শিকলটা তুই পরিয়ে দিবি। তোর মনের খাঁচায় বন্দী হতে আমার কত দিনের ইচ্ছা। তুই আমার উপকারটা কর না, কর না। দেখিস দেখিস যাচ্ছিস নাকি ভোট দিতে? যা বলেছি। এই না তোমার সিরিয়াল নাম্বার। থ্যাংক ইউ। মেয়েরা গেছে। মেয়েরা তোমরা লাইন ধরে যাও, লাইন ধরে যাও। তোমার নাম কি? তোমার নাম কি? জি শাকিলা। দেখিস তন্ময় ভাই হায়দারকে বিপুল ভোটে হারিয়ে দিবে। আমরা তো তন্ময়কে ভোট দিয়েছি জেতার জন্য। কিছু বুঝতে পারছিস? আপনাকে হারায় কে? ভয় নেই, ভোট দেবে সবাই। ভোট দিল আমি পাশ করব, ভোট না দিল আমিই পাশ করব। কাস্ট হয়েছে এখানে 1680, এর মধ্যে তন্ময় পেয়েছে 1069, হায়দার পেয়েছে 591। হ্যালো, বল। কি বললি? আমি হেরে যাব? প্রশ্নই ওঠে না। ফোন ডাক, আমি আসছি। হায়দার, তুমি ভোট গণনা শেষ না হতে তুমি ভেতরে কেন? কোনো ভোট গণনা হবে না, ব্যালট বাক্স আমি নিয়ে যাব, আর আপনারা গণনা ছাড়াই আমার পুরো প্যানেলকে বিজয় ঘোষণা করবেন। ওকে স্যার? কি বলছো তুমি? আমি যা বলি তাই করি। এই, তোরা ব্যালট পেপারগুলো বাক্স সহকারে আমার সাথে নিয়ে আয়। কি করছো? কি করছো? থামো তোমরা। কি দেখছিস? দেখছি তোকে। আমার নিশ্চিত বিজয় তুই ছিনিয়ে নিচ্ছিস। তোর বুকে অনেক সাহস। এই সাহসটা আমার পৈতৃক সূত্রে পাওয়া। আমার বাবা তোর বাবাকে এই মধুপুরে মাথা তুলে দাঁড়াতে দেয়নি, আমিও তোকে দাঁড়াতে দেব না। এই হায়দার, সময় পাল্টে গেছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ছাত্র জনতা প্রতিবাদ করতে শিখেছে, লড়াই করতে শিখেছে। লড়াই, প্রতিবাদ। তোরা শোন, হাসান মাস্টারের ছেলে তন্ময় টিক্কা খানের ছেলে হায়দার খানকে ভয় দেখায়। ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে।
25 বছর ধরে মধুপুর এলাকার নির্বাচিত চেয়ারম্যান আমি। এই 25 বছরের মধ্যে একজন ব্যক্তিও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ধৃষ্টতা দেখাতে পারেনি। সেই মধুপুরের কলেজ নির্বাচনে জয়লাভ করার জন্য তোকে ভোট বাক্স ছিনতাই করতে হলো। ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? তুই আমার উত্তরসূরি হয়ে আমার মান মর্যাদা সবকিছু মধুপুরের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিস। ভাইজান, খড়ের খেয়ে বনের মোষ তাড়িয়েছে, তাই বুঝতে পারেনি ভোটে জিততে হলে শুধু পেশি শক্তিতে কাজ হয় না, ছাত্রদের সমর্থন আদায় করতে হয়। সত্যি কথা বলতে কি, গরুর মাংস খেয়ে খেয়ে ও নিজেই একটা গরু হয়ে গেছে। একদম চিৎকার করবি না। তোকেও গরু বললো, দামি কিছু বলেছে। এই এই, তোর লজ্জা করে না? হাসান মাস্টারের ছেলে তন্ময়ের হাতে মার খেতে তোর লজ্জা করে না? তোর মতো ছেলেকে নিয়ে আমি খান পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন দেখি। ভুল, সব ভুল। অনেক বলেছো বাবা, অনেক বলেছো। একটা পরাজয় দিয়ে সমস্ত জীবনের হিসাব হয় না। আমি প্রমাণ করে দেব, এই খান পরিবারের আমি একমাত্র যোগ্য উত্তরসূরি। স্বপ্ন দেখছে ভাইজান, স্বপ্ন। আরে স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না। তোমার প্রতিবাদ প্রমাণ করে দিয়েছে তুমি হাসান ভাইয়ের সন্তান। যে হাসান ভাই নিজেও একদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জীবনে সংগ্রাম করেছিল, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তুমি যে কলেজ নির্বাচনটাকে শুধু কলেজ নির্বাচন মনে না করে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা অংশ মনে করেছো, সেজন্য গর্বে আমার বুক ভরে গেছে। স্যার, আপনার কাছেই তো শিখেছি, আজ যে ছাত্র, আগামীকাল সে দেশকে নেতৃত্ব দেবে, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করবে। তাছাড়া আমি তো জানি আপনারা যে কজন মিলে এই কলেজ প্রতিষ্ঠিত করেছিলেন, আমার বাবাও ছিলেন আপনাদের মধ্যে একজন। এই তো বহুদিন পর তোমার মুখে হাসান ভাইয়ের মতো কথা শুনলাম। তন্ময়, আমি কিন্তু তোমার কাছে অনেক বেশি আশা করি। আমি তো জানি আমি আপনার প্রেরণার সাহায্য আর আপনার ছায়ায় এত দূর এসেছি, বাকিটাও আপনার প্রেরণাতেই এগিয়ে যাব। বাবার রেখে যাওয়া স্বপ্ন আর আপনাদের স্বপ্নের শতভাগ আমিই পূরণ করব। আর তোকে প্রতিবাদ করতে হবে না, টিক্কা খানের ছেলের সাথে শত্রুতাও করতে হবে না। এ কথা বলছিস কেন? এই জন্যই বলছি, শত্রুতা আমাদের মতো মানুষকে খুব বেশি কাঁদায়। সেই ছোটবেলা থেকে চাচির চোখের পানি দেখে বুঝেছি চাচির কষ্টটা কত বেশি। তাই তোর জন্য আমি কাঁদতে পারবো না। আরে, আমার জন্য তুই কাঁদবি কেন? কাঁদে তো কাছের মানুষের জন্য। তা আমি তোর কত বেশি কাছের মানুষ? অনেকটা, 1 ইঞ্চিও ফাঁক নেই। বুঝতে পেরেছি, ওই ভূতে ধরেছে। হ্যাঁ, কোন ভূত? তোকে বলবো কেন? যাকে বললে তোর ভূত ছাড়াতে পারবে, আমার সেই গায়েন চাচাকে বলে আসি। শোন, বাবাকে বলিস ভূতটা আর কেউ না, তুই নিজেই। ময়না, আজ কি বার রে? সারাদিন শনিবার। শনিবার। সবাই বলে শনিবার নাকি অশুভ দিন। আমি তো দেখছি আমার জন্য শুভ দিন। সবে মাত্র অর্ধেক বেলা, এখনো পুরো দিন বাকি। অশুভ কিছু ঘটতে কতক্ষণ? হাত ধরলি কেন? তন্ময় ধরলে কি তুই এই কথাটাই বলিস? তুই কি নিজেকে তন্ময় মনে করিস? তুই শুধু আমার বউ হবি, আমার বউ। শোন, জ্যোতিষীকে হাত দেখিয়ে জেনে নিস আমাকে বউ করার রেখাটা তোর হাতে আছে কিনা। মনে কর তোর কথাটা বলা পর্যন্ত ছিল না। দেখ দেখ, তোকে বউ করার রেখাটা আমি নিজেই তৈরি করে নিলাম। এই আনন্দ নিয়েই থাক। ময়না, তুই এসেছিস, ভালো হয়েছে। চাবিটা তোকে দিয়ে যেতে পারবো, তা না হলে আবার তন্ময়কে খুঁজতে হতো। তার মানে
ছেলেকে খোঁজার চাকরিটা আমাকে দিয়ে দিলে? দেব চাচি, আমি কিন্তু তোমার ছেলের বউ না। শোনো, ছেলে বড় হলে বিয়ে দিতে হয়, ঘরে বউ আনতে হয়। এই যে এখন হাসপাতালে যাচ্ছ, বউ থাকলে কি করতো বলো না, কি করতো? তুই বল। এই গরম গরম রান্না করে দিত, দেরি হয়ে যাচ্ছে দেখে সবকিছু হাতের কাছে এনে দিত, মিষ্টি কণ্ঠে 2-4 বার মা মা বলে ডাকতো, শুনতেও তো ভালো লাগতো। ভালো কথা মনে করিয়ে দিয়েছিস তো। আমি তো ভেবেই দেখিনি আমার তন্ময়ের বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হবে কেন? এখনো তো তোমার ছেলে ফিডারে দুধ খায়। আজ বিয়ে দাও, কালই দাদি হবে তুমি। তাহলে তো আরো মজা। এক কাজ কর, একটা মেয়ে খোঁজ। বলো, কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে? এই নাক, মুখ, চোখ সবকিছু তোর মতো। তাও বলে না তোকেই চাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমার গায়েন ভাইয়ের সুন্দরী মেয়েটাকে বউ করলে কেমন হয়? কি যেন নাম? ময়না। চাচি, আমি তোর মনের কথা বুঝি রে মা। আমি আজই তোর বাবা মায়ের সাথে কথা বলবো। ওগো, তুমি কি শুনছো? ভাবি আমার ময়নার জন্য কত বড় খুশির খবর নিয়ে এসেছে। আমার ময়নার কপালে এত সুখ আমি তো ভাবতেও পারছি না। আমি এই খুশি রাখি কোথায় বলো? ভাবি! কি হলো তোমার? ভাবি, ভাবি, ভাইজান, শাহানা ভাবিকে জলদি হাসপাতালে নিয়ে যেতে হবে। মা 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 মা, তন্ময় মা কথা বলছে না কেন? মা অমন করছে কেন? মা মা মা, আল্লাহরে ডাক, আল্লাহ। মা তুমি কথা বলো, কথা বলো মা, কথা বলো। ময়না, ময়না, চাচি আর কোনোদিন আমাদের সাথে কথা বলবে না, আর কোনোদিন কথা বলবে না। মরা বাড়িতে 3 দিন চুলা জ্বলে না, বাইরে থেকে খাবার পাঠাতে হয়। ওদের আপনজন তো শুধুমাত্র আমরা। যা, ময়নাদের বাড়িতে খাবারটা দিয়ে আয়। ময়না, ময়না, চাচা, চাচা, ময়না কোথায়? ঘরে তো আছে না। কোথায় গেল? তুই ঠিক বলেছিস তন্ময়, মেয়েটা বড়ই একা হয়ে গেল। হ্যাঁ মা, ময়না একাই হয়ে গেছে। গায়েন চাচা মাসে 15 দিন পালাগান করার জন্য বাইরে থাকে। শূন্য বাড়িতে ময়না একা থাকবে কিভাবে? যে কোনো সময় বিপদ হতে পারে।
তাই বলছিলাম, গায়েন চাচা যতদিন থাকবে না ততদিন ময়নাকে তোমার কাছে রাখার ব্যবস্থা করো। ঠিক আছে, গায়েন ভাই যখন থাকবে না তখন ময়না আমার কাছেই থাকবে, ওর কোনো বিপদ হবে না। তন্ময়, বাঁচা তন্ময়! আবার টিক্কা খানের ছেলের সাথে মারামারি করেছিস? করেছি। কেন করেছি সেটা শুনবে? করেছি ময়নার জন্য। আমি যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে ময়না আজ কলঙ্কিত হয়ে যেত। ওই শয়তানটাকে আজ আমি এমন শিক্ষা দিয়েছি, শুধু ময়না না, এই মধুপুর এলাকার কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকালেই আমার মারের কথা ওর মনে পড়বে। সব ঠিক আছে, তবু ওই টিক্কা খানের পরিবারের সাথে শত্রুতার কথা শুনলেই মনের ভেতর একটা পুরনো ভয় জেগে ওঠে। মা, এই ভয়টা তোমার ঠিক না। হ্যাঁ ঠিক, ওই টিক্কা খানের সাথে শত্রুতা হওয়ার পরই তোর বাবা নিখোঁজ হয়েছে। আমি চাই না তুইও একদিন তোর বাবার মতো আমার কাছ থেকে হারিয়ে যাস। মা, তুমি কেন নিজেকে এত দুর্বল ভাবো? এক কাজ করো মা, আমার হাতে শিকল পরিয়ে দাও, আর নয়তো ঘরের ভেতর আটকে রাখো। তা না হলে যেখানে আমি অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব, আমাকে কেউ রুখতে পারবে না। যা যা, এক এক করে সবাই চলে যা। স্বামী হারিয়ে তোকে নিয়ে বেঁচে আছি, তুইও চলে যা। এই বুকে শুধু যন্ত্রণার আগুনে জ্বলতে থাকুক। ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট। খান পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবে সামান্য এক ছাত্র নেতা, আর তুই আমার সন্তান হয়ে বারবার মার খাচ্ছিস ওই ছেলের হাতে। বাবা, তুমি বুঝতে পারছো না, বিড়াল যখন বাঘের মুখের খাবার ছিনিয়ে নিতে চায় ভুল বললে ভাতিজা, ভুল। বিড়াল নয়, সিংহ, বনের রাজা। সেই রাজার মুখের আহার যখন তুমি ছিনিয়ে নিতে যাবে তখন তো রাজা চুপ থাকবে না। ভাইজান, হায়দারকে সালাম দাও। একটা কথা কিন্তু সত্যি, রক্তেও আগুন লাগে। সেই আগুন যদি একবার লেগে যায় তাহলে মধুপুরের হাজার হাজার মশালের আগুন তোমার এই বাড়ি পুড়িয়ে ছারখার করে দেবে। শমশের, তোর মাথা ঠিক নেই, মানসিক ডাক্তার দেখা। এই এই, তুই কি অতীত ভুলে গেছিস? হাসান মাস্টারও আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছিল। এই টিক্কা খান ওর মাথাটা কেটে ফুটবল খেলেছিল। এবার হাসান মাস্টারের ছেলে তন্ময়কে আজরাইল ডাক দিয়েছে। আমি তন্ময়কে ওর বাবার কাছে পাঠিয়ে দেব। তুই হইলি আসমানের চাঁদ, আমি মাটির কপি। তুই চলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। কি হলো চণ্ডীদাস,
একা একা চুপি চুপি কি ভাবছিস? আমাকে চোখে পড়ে না? হায় রে অভাগী ময়না, তোর কথা কেউ শোনে না। তুই আর প্রেম করার মানুষ খুঁজে পেলি না। এই, তোর কি লজ্জা শরম নেই? এত রাতে ঘরের মেয়ে বাইরে কি? দেখ, বুঝেও না বোঝার ভান করবি না। ঘরের বাইরে আমাকে কে বের করে এনেছে? তুই এনেছিস, তুই। আমি এনেছি? এখন তো অস্বীকার করবি। দেবদাসের জাত না তুই? পারুকে ঘরের বাইরে এনে তোর মতোই বলেছিল দেবদাস। আসলে আমিই বোকা, যার মন নেই, হৃদয় নেই, বুকের মধ্যে ভালোবেসে ঘর বাঁধার কোনো স্বপ্নই নেই। এমন একজন পাষাণ মানুষের প্রেমে পড়েছি আমি। কি বললে তুই? আমি পাষাণ? আমার মন নেই, আমার হৃদয় নেই? তাই তো মনে হয়। নইলে আমার হৃদয়ের কথাগুলো, আমার স্বপ্নগুলো কেন তুই ভেঙে গুড়িয়ে দিস? কেন? আমি আবার কি করলাম? অনেক কিছু করছিস। আমার ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছিস। চাচি যখন আজ আমাকে তোদের বাড়িতে নিয়ে এলো, আমি মনে করেছিলাম চাচি তার ছেলের ভালোবাসার ময়না পাখিটাকে নিজের খাঁচায় বন্দি করছে। অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, তোকে এতদিনের সমস্ত আবেগ দিয়ে ভালোবাসবো, তোর ভালোবাসার জাদুতে নিজেকে ভরিয়ে নেব। ভুল, সবই ভুল। তুই শুধু তোর আগুনে আমাকে পোড়াতেই শিখেছিস, ভালোবাসতে শিখিসনি। এই গ্রামে শিয়াল শকুনের তো অভাব নেই, ওরা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাক, কিন্তু তুই সুখে থাক। হাত ছেড়ে দে। ভালোবাসতে যখন পারবি না, তখন হাতও ধরবি না। ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়। কি চাস? বোঝাতে চাই তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি, তোকেই ভালোবাসি। এই বুকের সবটুকু জমি তোর দখল। এই, তোরা কারা? তোর জম টিক্কা খান সাহেবের ছেলেকে তুই মেরেছিস। তোকে মারার জন্য আমাদের ভাড়া করেছে।
আরে রশিদ, তুমি সাদিয়া ভাবিকে বলো তন্ময় বাঁচবে, ওর কিচ্ছু হবে না। তুমি আর ভাবি যত তাড়াতাড়ি পারো তন্ময়কে নিয়ে চলে এসো। আর শোনো, আমি হাসপাতাল, ডাক্তার সব কিছু রেডি করে রাখছি। হ্যাঁ, ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল। ভাবি 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা। সেন্স না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আজ 2 দিন হলো খালি চোখের পানি ফেলতেছস, মুখে তো কিছুই দিতেছস না। কিছু খায় নে মা, এইভাবে না খায়া থাকলে অসুস্থ হয়ে পড়বি রে মা। না বাবা, আমি কিছুই খাবো না। আমার কষ্টগুলো তো তুমি বোঝো বাবা। অজ্ঞান অবস্থায় তন্ময় চিকিৎসার জন্য শহরে গেছে। ও কেমন আছে, কি করছে, ভালো মন্দ কোনো খবরই তো পেলাম না। একটা ভালো খবরের জন্য আমিও যে অপেক্ষা করতেছি রে মা। চাচিও তো কোনো খবর পাঠালো না। উনি কি বোঝে না তন্ময়ের কিছু হলে আমি যে মরে যাব? ওই কথা কইস না রে মা, ভালো মন্দ সব আল্লাহর হাতে। তন্ময় সুস্থ হয়ে গেলে ওনারা অবশ্যই খবর দিব। ভাবি, আমার জানা মতে আমি কাউকে এতটুকু দুঃখ দেইনি, কষ্ট দেইনি। তাহলে আমার কপালে কেন এত কষ্ট? আমাকে উপরওয়ালা কেন এত দুঃখ দিচ্ছেন? আল্লাহ কেন আমার স্বামীর মতো আমার সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? আল্লাহ নিশ্চয়ই আপনার বুক শূন্য করে দেবেন না। আপনার এই চোখের পানি তন্ময়কে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আপনার এই কথা যেন সত্য হয়, তা না হলে আমার বেঁচে থাকাই তো মিথ্যে হয়ে যাবে। তন্ময় যে আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। তন্ময়, আল্লাহ তোকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে বাবা। কে আপনি? আমার নাম তন্ময়। আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না, কোনদিন দেখেছি বলেও তো মনে পড়ছে না। আলম ভাই, রশিদ ভাই, আমার তন্ময় কি বলছে? ও তো আমাকে চেনে না। আপনারা আমার সঙ্গে আসুন। মিস্টার আলম, তন্ময় লস্ট হিজ মেমোরি। ডাক্তার, পাস্ট লাইফ অ্যাবসলিউটলি ডেড। ওর অতীত ও সম্পূর্ণ ভুলে গেছে। ভাবি, ভাবি ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন ভাবি। ভাবি কাঁদবেন না, একটু শান্ত হন ভাবি। ভাবি এভাবে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি যাবেন না। আমি বলছি তন্ময় পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
বুকের ভেতরে কষ্ট বাসা বেঁধে আছে তো, তাই কোনো সান্ত্বনা দিয়ে পোড়া মনটা সান্ত্বনা খুঁজে পায় না। স্বামী হারিয়ে সন্তানকে অবলম্বন করে বেঁচেছিলাম, সন্তানকে রেখে শূন্য বুকে আমি কি করে ফিরে যাব ভাবি? কে আমাকে মা বলে ডাকবে? কে ভাবি কে? সান্ত্বনা দেবার মতো ভাষা আমারও জানা নেই ভাবি, তবুও বলবো তন্ময়কে সুস্থ করে তোলার জন্য, তন্ময়ের মুখে মা ডাক শোনার জন্য আপনাকে কিছুদিনের জন্য পাষাণে বুকটা বাঁধতেই হবে। ভাবি, আমি আপনাকে কথা দিচ্ছি, ফারহা যেমন আমাদের সন্তান, তেমনি তন্ময়ও আমাদের কাছে সন্তানের মতোই থাকবে। স্নেহ, আদর, ভালোবাসার এতটুকু কমতি হবে না। আপনি শুধু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি তো সেদিন আমাকে দেখতে এসেছিলেন, আপনি আমার কাছে কি চান? আমার খোকাকে, আমার বুকের মানিককে। আপনার এসব কথার আমি কোনো মানে বুঝতে পারছি না। আচ্ছা, আপনার মাথায় কোনো গোলমাল নেই তো? একদম সত্যি কথা বলছো, নিজের ছেলেটার জন্যই এমন হয়ে গেছে। ভাবি, ট্রেনের সময় হয়ে গেছে, চলুন চলো। আলো থেকো বাবা। ময়না, ময়না, কই গেলি রে মা? একটু এদিকে আয়। বাবা, তন্ময়ের কোনো খবর পেয়েছো? হ্যাঁ, সাদিয়া ভাবে রশিদ ভাই ফিরে আইছে। বলো কি বাবা, তন্ময় ফিরে এসেছে? আমার তন্ময় ফিরে এসেছে। ময়না, তন্ময়, ময়না শোন, ময়না। পুরা কথা না শুনে চলে গেলি রে মা। তন্ময়, তন্ময়, ঘর থেকে বাইরে এসে দেখ, তোর ময়না এসেছে। তন্ময়, এই তন্ময়, উফ, কি রে, আমার ডাক কালে যাচ্ছে না? বাইরে আয় না বাবা। কতদিন তোর মুখটা দেখি না। দেখ, বেশি বেশি ভাব দেখাবি না। আয়, বাইরে আয় বলছি। তন্ময় ঘরে নেই তো। চাচি, তন্ময় কি তাহলে আমাদের বাড়িতে গেছে? কিন্তু রাস্তায় তো দেখা হলো না। ও চাচি, বলো না, তন্ময় কোথায়? তন্ময় ফিরে আসেনি। হ্যাঁ, ফিরে আসেনি? তন্ময় ফিরে আসেনি? কি কি কান্না শুরু করে দিলি? আরে পাগলি, ডাক্তার বলেছে পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে, তাই আমরা চলে এলাম। তন্ময় সুস্থ হয়ে চলে আসবে। তুমি কোনো কিছু গোপন করে আমাকে মিথ্যে বলছো না তো? পাগলি মেয়ের কথা শোনো, মিথ্যে বলবো কেন? চাচি, তোমার কণ্ঠ ভারী ভারী লাগছে, তোমার চোখে পানি ছলছল করছে, মনে হচ্ছে তুমি জোর করে একটা কষ্ট লুকানোর চেষ্টা করছো। সন্তানকে রেখে এলাম, কষ্ট তো একটু হবেই, লুকোবো কেন? তন্ময়কে কোথায় রেখে এলে? তন্ময় কোথায় থাকবে? ফারহার কথা মনে আছে তোর? হ্যাঁ, সেই ছোটবেলায় ঘর ভেঙে দিয়েছিল। হ্যাঁ,
ওই ফারহাদের বাড়িতেই থাকবে। ফারহাদের বাড়িতে? ফারহা, পরিচয় করিয়ে দিই, ও আমার বন্ধুর ছেলে তন্ময়, আমাদের গ্রাম থেকে এসেছে। লন্ডন আমেরিকা থেকে যে আসেনি তা তো দেখেই বুঝতে পারছি। বাপি, বাড়িটাকে তুমি এতিমখানা বানিয়ে ফেলছো? তন্ময় কোনো এতিম ছেলে না, সে আমার বন্ধুর ছেলে, আর এখন থেকে ও এই বাড়িতেই থাকবে। পার্মানেন্ট সিটিজেনশিপ দিয়ে দিয়েছো? বাপি, তোমার সব ভালো লাগে, শুধুমাত্র তোমার এই গ্রাম প্রীতিটা ভালো লাগে না। কি করব বল, আমার শিকড় বাংলার মাটিতে। দেশপ্রেম বলিস আর দেশপ্রীতি বলিস, ওটা আমার থাকবেই, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি। আর শোন, তোর শিকড়টাও কিন্তু গ্রামের মাটিতেই। কোথায় আমার জন্ম হয়েছিল ওটা আমি মনে করি না, আমি বড় হয়েছি এখানে, তাই আমার ড্রিম, কালচার, এডুকেশন সবকিছু এই শহরকে ঘিরে। ফারহা, লেট হয়ে যাচ্ছে। সরি, লেটস গো। একটু বেশি আদরে বড় হয়েছে তো তাই। ওর কথায় তুমি কিছু মনে করো না তন্ময়, আসলে কোন কথাটা কখন কিভাবে বলতে হয় একদম বোঝে না। চলো। জি। তোমাকে আর বসে থাকতে হবে না, তুমি সারাদিন অফিস করেছো, খেয়ে নাও। তা কি করে হয়? আমি একা একা খাবো, সেলফিশ মনে হবে না? না, মনে হবে না। ফারহার জন্য আমাদের এই অপেক্ষা করে বসে থাকা প্রতি রাতের রুটিন হয়ে গেছে। কিন্তু এত রাত করে বাড়ি ফেরাও তো ঠিক না। বোঝাবে কে? ও ভীষণ একরোখা, ছোটবেলা থেকে এত বেশি আদর করেছে, এখন শাসন করতে পারে না। বলতে পারো তন্ময়, এটা আমার এক ধরনের ব্যর্থতা। তুমি পারবে ওকে ফিরিয়ে আনতে? আমি? হ্যাঁ, তুমি একবার চেষ্টা করে দেখো না, ওকে বাঙালি বানাতে পারো কিনা। বাপি, মামনি খেতে দাও, আজ অনেক হইচই করেছি, ডিনার করেই শুয়ে পড়বো। কি হলো, উঠে দাঁড়ালি কেন? ভুলে গিয়েছিলাম। আরে কি ভুলে গিয়েছিলি? একটা গেয়ভূতের সাথে তোমরা এক টেবিলে বসে খেতে পারো, আমি পারি না, আমার রুচিতে বাধে। ফারহা, ডোন্ট বি এক্সাইটেড আন্টি, উনি ঠিকই বলেছেন। আপনি বসে খেয়ে নিন, আমি পরে খাবো। তন্ময়, কাজটা তুই ভালো করলি না ফারহা। অবশ্যই ভালো করেছি। শোনো বাপি, তোমাদের পছন্দ করা ছেলেটা আমার কাছে অসহ্য, আমি ওকে একদম টলারেট করতে পারছি না। এই, তোমার সাহস হলো কি করে যে তুমি পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকেছো? প্রয়োজনটা জরুরি, তাই পারমিশন নেইনি। একটা গেয়ভূতের সাথে আমার কোনো প্রয়োজন থাকতে পারে না। পারে। 2 মিনিট কথা বলেই বেরিয়ে যাব, আর কথা বলার সুযোগ না দিয়ে তর্ক করলে সময় বাড়তেই থাকবে। কি বলবে বলো? নাম্বার 1, কোনো ভদ্রঘরের মেয়েরা এত রাত পর্যন্ত হোটেল, ক্লাব, পার্টি করে বাড়ি ফেরে না। নাম্বার 2, আপনি বাঙালি মেয়ে, দেখতে সুন্দর, চাঁদের মতো। ময়ের পুচ্ছ পরে ময়ূর সেজে লাভ কি? তাই নিজের কালচারকে ঘৃণা করে নিজেকে অন্য কালচারে গড়ার চেষ্টা করবেন না, এতে নিজের সত্তাকে ছোট করা হয়। এই শোনো, বাপি মামুনিকে আমাকে পরিবর্তন করার দায়িত্বটা তোমাকে দিয়েছে? মোটেও না। তাহলে কি তুমি আমার প্রেমে পড়েছো?
বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছেটা অন্তত আমার কোনোদিনই হবে না। তাহলে যোগ্যতার বাইরের মানুষ হয়ে দ্বিতীয়বারের জন্য ভুল করেও আমাকে কোনো উপদেশ দিতে আসবে না, আন্ডারস্ট্যান্ড? এত বেশি ছটপটানি কেন গো? এখন যদি আমার ময়না পাখির কিছু একটা হয়ে যেত, তাহলে বিয়ের সময় সাত লড়িহার সোনার নুপুর পড়াতাম কেমন করে গো? শোন, তোর তন্ময় আমি বেঁচে থাকতে তোর কোনো দিনই হবে না। গুড আফটারনুন স্যার। হ্যাঁ হ্যাঁ, শোনো, ফার্স্ট উইকে আমি আসছি। ওই ক্যানেডিয়ান ওসাকা গ্রুপের সাথে এগ্রিমেন্টে সাইন করব। তুমি সব ব্যবস্থা করে রেখো। ওকে ওকে, বাই। বলো ইয়াং ম্যান। স্যার, সানফ্লাওয়ার ওয়েলের সমস্ত স্টেটমেন্ট এই ফাইলে রেডি করা আছে, আপনি একটু দেখে দিলে ভালো হয়। আরে রাখো স্টেটমেন্ট। তোমার তৈরি করা দুটো প্রজেক্ট জেসিকা ফেব্রিক আর অরফান গ্রুপ অ্যাপ্রুভ করেছে। আরে প্রথমেই তো তুমি বাজিবাদ করে দিলে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। সবই আপনার অবদান স্যার। তন্ময়, তোমাকে অফিসিয়াল কাজের বাইরে একটা কাজ করতে হবে। আপনার প্রয়োজনে আমি যে কোনো কাজ করতে পারি, বলুন কি করতে হবে। আমাদের ফারা ফোন করেছিল, ওর গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই অন্য একটা গাড়ি নিয়ে তুমি যদি কষ্ট করে ওকে নিয়ে আসতে খুব ভালো হতো। আপনি চিন্তা করবেন না, আমি ফারাকে নিয়ে আসছি। তুমি বললেই আমাকে তোমার সঙ্গে যেতে হবে, এই ধারণাটা তোমার হলো কি করে? তুমি একবার নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো? হু আর ইউ? একজন সচেতন মানুষ। আমি কখনোই ভুলে যাইনি আমার জন্ম এ দেশে, ভুলে যাইনি আমি বাঙালি। কিন্তু তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো তোমার শেকড় কোথায়। তুমি বাঙালি মেয়ে হয়ে ইংলিশ মেম হওয়ার চেষ্টা করছো। হোয়াট ডু ইউ সে? তোমার জানা নেই, নিজের কালচারকে ছোট করে মদের টেবিলে বসলেই ইংলিশ মেম সাজা যায় না। তুমি তোমার বাবা মার চোখ ফাঁকি দিয়ে যা করছো তা 100% তোমার বেলাল্লাপনা, যার সাথে তোমার সংস্কৃতি, তোমার সভ্যতার কোনো মিল নেই। তুমি যে নাইট ক্লাবে নিজেকে শো করছো, একবার কি চারপাশে তাকিয়ে দেখেছো সবাই তোমার দিকে কি চোখে দেখছে? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। মোটেও না, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাইছি তুমি একজন 100% বাঙালি মেয়ে। এই ওয়েস্টার্ন ড্রেস তোমার শরীরে বেমানান। একবার তোমার মায়ের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখো, মনে হবে এই তুমিই নাটোরের বনলতা সেন, এই তুমিই শেষের কবিতা লাবণ্য, এই তুমিই সুরঞ্জনা। আমি জানি না তুমি রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশ পড়েছো কিনা। তুমি এখান থেকে যাবে কিনা জানতে চাই। যাব, তবে তোমাকে এই নোংরা পরিবেশ থেকে সাথে করে নিয়ে যাব। রবিন, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে এই ইডিয়েটটা আমাকে অর্ডার করছে? আমি কি তোকে টলারেট করতে পারছি না। এই, তুই কি বেরিয়ে যাবি না ধাক্কা মেরে বের করে দেবো? চুপ! একটা মারবো না, তোর এই নিজের চেহারা নিজেই চিনতে পারবি না। সোজা নিজের বেডরুমে চলে যাও। হোল্ড! এই, নিজেকে তুই কি মনে করিস? আমার বাপির টাকায় দামি দামি পোশাক পরে তুই কাক থেকে ময়ূর হয়ে গেছিস? শোন, এই ময়ূর সাজ তুই আমার বাপিকে দেখাবি, আমাকে না। দিস ইজ অডাসিটি, মাইন্ড ইট। আমার এই কথার যদি একটু নড়চড় হয়, তাহলে একটা ধাক্কা মারবো, সোজা মধুপুরের ওই গেও ভাগাড়ে গিয়ে মুখ থুবড়ে পড়বি। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
দাঁড়াও। আমি না হয় আনকালচার গেও ভূত। ডু ইউ নো হু ইউ আর? হোয়াট ইজ ইউর অরিজিন? বাংলাদেশের মাটিতেই তোমার জন্ম। এখনো তোমার রক্তে বাংলাদেশের মাটির গন্ধ পাওয়া যায়। তাই বলছি, দামি দামি পোশাক পরে আমি কাক থেকে ময়ূর হইনি, বরং বাংলাদেশের মাটির তৈরি একটা সুন্দর পুতুল থেকে তুমি শোরুমের শোপিস হয়ে গেছো। তুমি নিজেই জানো না, শোরুমের কাস্টমারদের হাতে নাড়াচাড়া হতে হতে একদিন তুমি নিজেই ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তখন অনুতাপ আর অনুশোচনা ছাড়া তোমার আর কিছুই করার থাকবে না। এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। একবার, শুধু একবার মাটির শেকড়ের টানে নিজের গ্রামটাকে দেখে এসো। প্রাণ ভরে একবার মাটির নিঃশ্বাস নিয়ে এসো, তাহলে নিজেকে বুঝতে পারবে, নিজেকে নতুন করে চিনতে পারবে, নিজের মিথ্যে অহমিকার দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারবে। ওই ইউ শাট আপ! তোর মতো একটা গেও ভূতের উপদেশ আমি কোনোদিনই শুনবো না। ফারহা, এটা তোর কোন ধরনের ব্যবহার? তুই তন্ময়ের মুখে চড় মারলি? শুধু চড় মারা দেখেছো? আমাকে কিভাবে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে সেই দৃশ্যটা তো দেখোনি? দেখলে বলতে আমি যা করেছি ঠিক করেছি। মোটেও ঠিক করিসনি। তন্ময় তোর বাবার বন্ধুর ছেলে। একবার যদি তোর বাবা জানতে পারে তুই তন্ময়ের মুখে চড় মেরেছিস, তাহলে তোর বাবা তন্ময়ের কাছে কতটা ছোট হয়ে যাবে তুই জানিস না? তাহলে ওই তন্ময় আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যে বিহেভিয়ার করেছে সেটা বাপির সাপোর্টেই করেছে? বাপি আসলে কি মনে করে? আমি বাপির কাছে কিছুই না, ওই তন্ময় সবকিছু। এসব কি বলছিস তুই? তুই কি জানিস না তুই তোর বাবার কাছে কত বেশি প্রিয়? ওই গেও ভূতটা এই বাড়িতে এন্ট্রি নেবার আগ পর্যন্ত ছিলাম। শোনো, বাপিকে বলে দিও আগামীকাল আমার বার্থডের পরিবর্তে তন্ময়ের বার্থডে করতে। ফারহা, মাথা গরম করিস না। তোর বাবা তোর জন্মদিন উপলক্ষে বিরাট একটা পার্টির আয়োজন করেছে। আমি তোর মা হয়ে বলছি, তোর বাবার সম্মান যেন নষ্ট না হয়, জন্মদিনটা যেন সুন্দর মতো হয়। Many, many happy returns of the day. Thanks. You are most welcome. চলো শুরু হয়ে যাক মামনি। Happy birthday to you. Happy birthday dear to Farha. you. Happy birthday. Happy birthday dear Farha. Happy birthday to you. Hey. Wow. জানো রুমা, আজ তন্ময় কি করেছে? কি করেছে? আমেরিকার জিআরসি কোম্পানির সাথে একটি কন্ট্রাক্ট সাইন করেছে, যা আমি অনেকদিন চেষ্টা করে পারিনি। এই কাজটা আমাদের অলমোস্ট প্রায় $3 মিলিয়ন লাভ হবে। ইজ জিনিয়াস, হ্যাঁ? আন্টি, রাত তো অনেক বেশি হয়ে যাচ্ছে, অথচ ফারহা তো এখনো ফিরল না। তন্ময়, তুমি একবার খোঁজ নিয়ে দেখবে? জি, আমি এক্ষুনি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। দ্যাটস লাইক এ গুড বেবি। কি মজা লাগছে না?
খুব মজা লাগছে রবিন, আর একটু দাও না। ও শিওর শিওর। এই দিনটার জন্যই এতগুলো দিন অপেক্ষা করেছি। আজ হবে আমার অপেক্ষার শেষ দিন। আমি কোথায়? এই তো আমার বুকের কাছাকাছি, একটু পরেই আমার বুকের ভেতর চলে আসবে। জাস্ট আফটার সাম টাইমস। আর একটু খাও। তুমি আমাকে কোথায় নিয়ে এলে রবিন? আমার রিজার্ভেশন করা সুইটে। কেন? বিকজ দিস ইজ দ্য প্রপার প্লেস। তোমার আমার মিলনের জন্য এর কোনো বিকল্প নেই, তাই। রবিন! ও নো, ডোন্ট বি সো অ্যাংরি মাই ডার্লিং, বি কুল। রবিন, ছাড়! হেল্প! বাঁচাও আমাকে! রবিন, ছাড়ো! হেল্প! আমাকে কেউ বাঁচাও! রবিন, হেল্প! রবিন, ছাড়ো আমাকে! না! রবিন, ছাড়ো! রবিন! তুই? হ্যাঁ, আমি। বাঙালি মেয়েদের সম্মানে আঘাত করলে তার পরিণাম কি হয় তা আজ আমি তোকে বুঝিয়ে দেব। তন্ময়, তন্ময়, ফারহার কি হয়েছে? ড্রিঙ্ক করে ব্যালেন্স হারিয়ে ফেলেছে। না না, ঘাবড়াবেন না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তন্ময়, ফারহার কোনো ক্ষতি হয়নি আঙ্কেল, কিন্তু আমার পৌঁছতে একটু দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। তন্ময়, আমি তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই। আমি বলবো তুমি শুধু আমার মেয়েকে রক্ষা করনি, আমাদের পরিবারের মান সম্মান রক্ষা করেছ। তুমি তুমি আমাকে ঋণী করে দিলে। তন্ময়, ফারহা তোমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছে। ফারহার বাবা হিসাবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ কি করছেন আঙ্কেল? আপনি কেন ক্ষমা চাইছেন?
আপনি তো আমাকে আশীর্বাদ করবেন। তন্ময়, মাই সান। মামনি, আমি ভুল করেছি মামনি, তোমাদের কথা না শুনে আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। I'm sorry, I'm really sorry. ফারহা, ক্ষমা পেতে হলে তোকে আরেকজনের কাছে ক্ষমা চাইতে হবে। সে একজন হচ্ছে তন্ময়, যাকে তুই আনকালচার্ড কেউ ভূত বলে বারবার অপমান করেছিস। একবার, শুধু একবার ভেবে দেখ, ওই ছেলেটা আজ তোর জীবনে কত বড় উপকার করেছে। তন্ময় তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে তোর শত্রু আর কে তোর বন্ধু। মামনি, মামনি, কে আমি, কি আমার পরিচয়? এ আমি কি করছি আর কেনই বা করছি? ফারহা ম্যাম। হ্যাঁ, আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছি। কি বলছেন আপনি? হ্যাঁ, যে অপমান আমি তোমাকে করেছি আমি জানি তা ক্ষমার যোগ্য নয়। না মেম সাহেব, আপনি কেন ক্ষমা চাইবেন? চাইবো এজন্য, তোমার উপর যে অন্যায় অবিচার আমি করেছি, তুমি ক্ষমা না করলে আমি পাপ মুক্ত হব না। আমার ভালোর জন্য তুমি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছিলে, কিন্তু আমি তোমাকে গেও ভূত বলে অপমান করেছিলাম, এমনকি তোমার গায়ে হাতও তুলেছিলাম। তুমি নীরবে সহ্য করেছিলে, আমাকে বাঙালি বানাতে চেয়েছিলে। মেম সাহেব, আমি যা করেছি আমার কর্তব্য করেছি। আমি সব সময় মনে করেছি এমন ভালো বাবা মায়ের মেয়েটা যেন নষ্ট না হয়ে যায়, তাই অধিকারের বাইরে অনেক কিছু করেছিলে বলেই আমি নতুন পথের সন্ধান পেয়েছি, নিজেকে চিনতে শিখেছি, ভুলের অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর সন্ধান পেয়েছি, নতুন করে নিজেকে আবিষ্কার করেছি। তুমি সামনে এসে না দাঁড়ালে আমি হয়তো এতদিনে শেষ হয়ে যেতাম। একদিন হয়তো নিজের প্রতি ঘৃণায় আত্মহত্যা করতাম। মেম সাহেব। হ্যাঁ তন্ময়, আমি এখন আর আমার নই, শুধুই তোমার। তাই তো ছুটে এসেছি তোমার কাছে। তোমার তৈরি করা লাবণ্যকে, তোমার তৈরি করা সুরঞ্জনাকে তোমার বুকে একটু আশ্রয় দেবে না? ফারহা। হ্যাঁ তন্ময়, এই ফারহা তোমার, শুধুই তোমার। বাপি, আজও কি তোমরা টেনশনে ছিলে? থাকতাম যদি তোর সাথে এই গেও ভূতটা না থাকতো। বাপি, তুমি কি মামনিকে কিছু বলবে? কি বলবো? শুনলে না, মামনি তন্ময়কে গেও ভূত বললো। কি করব? সরি বলতে বলো। হ্যাঁ হ্যাঁ, ও ইয়ে, সরি বলো। ওকে, সরি। ফারহা, আমরা একটা দাওয়াতে যাচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নিও। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, উপরে চলো। বাই। দেখো, আসলে ওদের দুজনকে খুব সুন্দর লাগছে। ঠিক তোমার আমার মতো। হ্যাঁ, তাই নাকি? চলো রোমা, একবার যখন ফারহা তন্ময়কে মেনে নিয়েছে
তখন আর দেরি না করে চলো গ্রামে গিয়ে ভাবির সাথে কথা বলে ওদের বিয়েটা পাকাপাকি করে ফেলি। আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি। রাইট। ও মাই গড! প্লিজ ওঠো। তন্ময়, তুমি বুঝি এই এলাকার মেয়ে? দেখো, যা হয়েছে তোমার ভুলেই হয়েছে। আমি কিন্তু ইচ্ছে করে। তুমি যে ইচ্ছে করে কোনো দোষ করনি সে তো মেয়েটা নিজেই বুঝেছে। তবু এই টাকাগুলো ধরো, ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যাবে, কপালের দাগটাও থাকবে না। লাগবে না। চেনা মুখী যখন চেনা মানুষের কাছে অচেনা হয়ে যায় তখন কপালের একটা দাগে কি আসে যায়। তন্ময় চলো, আমাদের কর্তব্য আমরা করেছি, নিল না আমরা কি করতে পারি? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি গরিব কিন্তু ভিক্ষুক নই। কি হলো, অবাক হয়ে কি দেখছেন? চেনা মুখ মনে হচ্ছে। চলো তো। তন্ময়ের সাথে মেয়েটি কে? কেন মেয়েটার জন্য তন্ময় আমাকে না চেনার ভান করলো? তন্ময়ের সাথে এতগুলো দিন পর প্রথম দেখা, আর একবারও বললো না ময়না তুই কেমন আছিস? চাচি, 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 তন্ময়ের কি হয়েছে? তন্ময় আমাকে চিনতে পারলো না, আমাকে চিনতে পারলো না। ও তোমার বাড়িতে না এসে ওই মিঠে বাড়িতে উঠলো কেন? আজ তোর কাছে কিছুই লুকোবো না। সেদিন জ্ঞান ফিরে আসার পর ও আমাকেও চিনতে পারেনি। তন্ময় স্মৃতি হারিয়ে ফেলেছে ময়না। এই কথাটা তুমি এতদিন কেন বলনি? কেন কেন বলনি? কষ্ট পাবি বলে তাই। তুই যখনই আমার কাছে এসেছিস তখনই শুধু তন্ময়কে নিয়ে স্বপ্ন দেখার কথা বলেছিস। তাই আমি চাইনি সত্যটা জানার পর তোর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাক। এখন কি হবে চাচি? এখন কি হবে? এখন কি হবে? কাঁদ, মন খুলে কাঁদ, তবুও বলবো আশা ছাড়বি না। কষ্ট নিয়ে হলেও স্বপ্নগুলো দেখে যাবি। দেখবি তোর তন্ময় একদিন তোর কাছে ফিরে আসবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনারা? ভালো ভালো। তা তন্ময়কে নিয়ে বাইরে যাচ্ছ বুঝি? বাইরে যাবার ইচ্ছে ছিল, কিন্তু মধুপুরে তেমন কিছু তো আমি চিনি না। বাপি, এখানে গাইড পাওয়া যায় না? আমাকে তন্ময়কে ঘুরে ঘুরে দেখাতো। বোকামের কথা শোনো রশিদ, আরে মধুপুরে গাইড নেই। তুমি কোনো চিন্তা করো না মা, আমার মাইয়া ময়না তোমাকে দুইজন রে ঘুরা ঘুরা দেখাইব। তুমি কেমন আছো বাবা? আপনাকে যেন কোথায় দেখেছিলাম। কেন? ঢাকায় তোমার হসপিটালে। এই আঙ্কেলকেও তো দেখেছিলে।
তুমি কিন্তু বললে না বাবা, কেমন আছো? ভালো। আপনি? তোমার সঙ্গে যখন দেখা হলো তখন তো ভালো আছি বলতেই হয়। কেন? আমার সাথে দেখা না হলে কি খারাপ থাকতেন? তন্ময়, তোমার আন্টির একমাত্র ছেলেটা তোমার আন্টিকে চিনতে পারে না, তাই মনে খুব কষ্ট। তোমাকে দেখে তাই হয়তো ভালো লেগেছে। ট্র্যাজেডি, সত্যি ট্র্যাজেডি। আমি জানি না কেন আপনার ছেলে আপনাকে চেনে না, তবে একটা কথা সত্যি, ওর শরীরে তো আপনারই রক্ত। রক্তের টানে ও আপনার কাছে অবশ্যই আসবে। তোমার কথা যেন সত্যি হয় বাবা। তুমি? সরি, তুমি বলে ফেললাম। মন্দ লাগেনি তো? তুমি তো মানুষ মানুষকেই বলে। বাহ, সুন্দর করে কথা বলো তো। অবশ্য তুমি দেখতেও সুন্দর। সে কি ডাক্তারের কাছে যাওনি? কপালে দাগ পড়ে যাবে তো। ভালোই হবে। আয়নায় দাগটা দেখলে মনের মানুষের কথা মনে পড়ে যাবে। অদ্ভুত কথা তো। কেটে গেল আমার গাড়িতে লেগে, আর দাগ দেখে মনে পড়বে মনের মানুষকে। এই জন্য মনে পড়বে আমার মনের মানুষ দেখতে আপনারই মতো। এখন বুঝতে পারলাম রাস্তায় কেন তুমি আমার মুখের দিকে তাকিয়েছিলে। তোমার মনের মানুষ কোথায় থাকে? বেশ কিছুদিন চোখের আড়ালে ছিল, এখন চোখের সামনে। কষ্টটা এখানেই, দেখেও ও আমাকে চেনে না। এমনও তো হতে পারে এর পেছনে কোনো কারণ আছে। তবে ও যদি তোমার মনের মানুষ হয়ে থাকে তাহলে তোমাকে চিনবেও, কথাও বলবে, কাছেও টেনে নেবে। আপনি কি জ্যোতিষী? না না, তুমি বললে তোমার মনের মানুষ আমার মতো দেখতে। আমি কখনো কাউকে কষ্ট দেই না, তাই তোমার মনের মানুষও তোমাকে কষ্ট দেবে না। কথাটা যেন সত্যি হয়। আরে কি করছো? সরি, ভুল করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে। তুমি সেই মেয়েটি না? হ্যাঁ, আমি ময়না। কি নাম বললে? ময়না। সেই ছোটবেলায় তুমি আমার ঘর ভেঙে দিয়েছিলে। মনে নেই, তবে গায়ন আঙ্কেল তোমার নাম বলেছে। তুমি তো গায়ন আঙ্কেলের মেয়ে না? হ্যাঁ। তন্ময়, গায়ন আঙ্কেল এই ময়নার কথাই বলেছে। ও আমাদের দুজনকে মধুপুর ঘুরে ঘুরে দেখাবে। তোমার মনের মানুষ আবার আমার সাথে ঘুরতে দেখে রাগ করবে না তো? তোমাকে ভুল বুঝবে না তো? ময়না আবার ওর মনের মানুষের গল্পও তোমার কাছে করেছে? হ্যাঁ ফারা, মজার ঘটনা কি জানো? ওর মনের মানুষ দেখতে নাকি আমার মতো। যারা তোমাকে চেনে না ওরা মনে করবে আমরা দুজন একজনকে ভালোবাসি। তুমি ঠিকই বলেছ, তন্ময় একা, আর আমরা দুজন ওর দুই পাশে যেন দুই পৃথিবী। ভাবি, সত্যি আমার কপাল পোড়া। নিজের সন্তানের জন্য খাবার রান্না করে এনেও তন্ময়কে বলতে পারবো না আমি তোর মা, আমি তোর জন্য খাবার রান্না করে এনেছি। সব ঠিক হয়ে যাবে। দুঃখের মেঘটা আপনার জীবন থেকে একসময় ঠিকই সরে যাবে। তন্ময় চিনতে পারবে আপনি ওর মা। বাহ, গন্ধেই মনে হচ্ছে দারুণ রান্না হয়েছে, মজা করে খাওয়া যাবে। আন্টি, না খেয়েই বলছি, আপনার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। না না, এই রান্না আমার হাতের রান্না নয়, এই রান্না তোমার মা, মানে তোমার এই আন্টির হাতের রান্না। তন্ময়, এসো খেয়ে দেখি আন্টির হাতের রান্না আসলেই কেমন হয়েছে। ময়না, চলো। ঠিক আছে।
মায়ের হাতের রান্না খেয়েও কি তন্ময় মাকে চিনতে পারবে না? রান্না কেমন হয়েছে বাবা? অপূর্ব, দারুণ হয়েছে। মনে হচ্ছে আমার মায়ের হাতের রান্না। মামনি, তুমি হেরে গেলে। তন্ময় তোমাকে হারিয়ে দিল। আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বলেছি। তুমি আন্টির সন্তানকে চোখ বেঁধেই রান্না খেতে বলো, সেও খেয়ে বলবে মায়ের হাতের রান্না। কি ব্যাপার? কি হলো? আন্টি ভাবে চলে গেল কেন? দাঁড়ান, মা আপনি কাঁদছেন কেন? না, কাঁদছি কোথায়? হ্যাঁ, আপনি কাঁদছেন। চোখের পানি মুছে ফেললেও আপনার চোখই বলছে আপনি কাঁদছেন। মানুষ তো আপনজনের ব্যথায় কাঁদে, কিন্তু আপনি আমাকে দেখলে কাঁদেন কেন? কেন কাঁদি তুমি বুঝবে না বাবা। আমার সন্তান আমাকে কাঁদায়, তাই কাঁদি। মাকে তো কোনো সন্তান কাঁদায় না মা। আমি জানি না কে আপনার সন্তান, তবে এইটুকু বুঝলাম, সে যেই হোক সে বড়ই হতভাগা। নইলে আপনার মতো মাকে কেউ কাঁদায়? ওর কোনো দোষ নেই বাবা, সবই আমার নিয়তি, সবই আমার কপাল। আমি শুধু এইটুকু জানি, আমার সন্তানই পারবে আমার চোখের পানি মুছিয়ে দিতে। মা, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার চোখের পানি মুছে দেবই। আমার বিয়ে হবে তন্ময়ের সাথে? হ্যাঁ। ও মামনি, আজকে সকালটা দারুণ একটা খুশি দিয়ে শুরু হলো। আমি তো চাই আমার ফারহার জীবনের প্রতিটি মুহূর্ত খুশিতে ভরে থাক। তোমার চাওটাই যেন আমার জীবনে সত্যি হয় মামনি। আরে আজ এমন কি হলো যে আমাকে চোখ ভরে দেখতে হবে? কি হয়নি তাই বলো। ওফ, তাহলে বলো, না বললে বুঝবো কি করে? আজ আজ তোমার সাথে আমার বিয়ে ঠিক হবে। ফারহা, ফারহা শোনো। আরে বললাম তো, হ্যাঁ যা বলেছি তাই। ওকে, ছোট ছোট মেয়েটা কে রে? নতুন দেখলাম। ওর নাম ফারহা। ফারহা কোন বাড়ির মেয়ে? মির্জা বাড়ির মেয়ে। ওর কারণেই আমি মধুপুর এসেছি। ওর কারণে মানে? হ্যাঁ, ফারহার কারণে। ফারহা আমাকে আর আমি ফারহাকে মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু কিন্তু কি বাধাটা দিল কে? মির্জা পরিবার? না, তন্ময়। মধুপুরের হাসান মাস্টারের ছেলে তন্ময়। ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। ওর জন্যই ফারহা আমার জীবন থেকে দূরে সরে গেছে। ওর জন্যই রাজকন্যা আর রাজত্ব পাবার স্বপ্নটা আমার মিথ্যে হয়ে গেছে। আমি জানি তন্ময় তোমারও শত্রু। তার মানে ওই হারামির বাচ্চা তন্ময় তোর প্রেমে আঙ্গুলি করেছে, রাইট? শোনো ভাইয়া, আমি কিন্তু তোমার আর আব্বাজানের ভরসায় মধুপুরে এসেছি। আমি চাই তোমাদের ক্ষমতা বলে আমার ফারহাকে আমার করে নিতে। নো টেনশন ছোট, ফারহা তোর হবে, আর ওই ময়না পাখিটা হবে আমার। আরে ফারহা, তুমি খুব খুশি খুশি লাগছে। আজ আমার জন্য একটা খুশির দিন, তাই। শোনো, আজ আমার বিয়ের দিন পাকা হবে। বলো কি?
তা ছেলেটাকে? এইটা বলা যাবে না। কেন? মেয়েরা হিংসুটে হয়, তাই তুমি যদি হিংসে করে আমার পছন্দের রাজকুমারকে কেড়ে নাও। তাই? তাহলে তো রাজকুমার নিঃসন্দেহে দেখতে অনেক সুন্দর। শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর। আমি শুধু আল্লাহকে বলি তোমার রাজকুমার যেন তোমারই হয়। ভালোই হবে। তোমার বিয়েতে আমি দারুণ মজা করব, আনন্দ করব। তা তো করবেই, কিন্তু এই মুহূর্তে আল্লাহকে বলো আজ বিয়ের দিনটা যেন ঠিক হয়ে যায়। ভাবি, ঢাকা শহরের আজকালকার ছেলে মেয়েরা ক্লাব পার্টি অ্যাটেন্ড করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে। আমার ফারাহ ছিল তাদেরই একজন। তবে আপনার ছেলে তন্ময় ফারাকে সে ভুল পথ থেকে ফিরিয়ে এনেছে। ওরা এখন দুজন দুজনকে ভালোবাসে। তাই বলছিলাম, যদি আপনার সম্মতি থাকে আগামী শুক্রবার ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। সব ঠিকই আছে, কিন্তু একটা কথা যে আমাকে বলতেই হবে। ভাবি, এই শুভ কাজের মধ্যে অন্য আর কোনো কথা না কইলেই হয়। আহা গায়েন, ভাবি কি বলতে চাই শুনি না। বলুন ভাবি। হ্যাঁ ভাবি, আপনার যা বলার খুলে বলুন। ভাবি, আসলে আমি জানি না আমি যেটা বলতে চাই সেটা আপনারা কিভাবে নেবেন। ফারহা, ময়না দুজনই তো আমার মেয়ের মতো। সেই কারণে আমি সত্যটাকে গোপন করতে চাই না। ময়না তন্ময়কে, তন্ময় ময়নাকে সেই ছোটবেলা থেকেই মনে প্রাণে ভালোবাসে। এখনো ময়না তন্ময়ের বউ সাজার স্বপ্ন দেখে। এবার আলম ভাইকে বলতে হবে এখানে আমার কি করার আছে। কাউরে কোনো কিছু কইতে হইব না। আমি ময়নার বাবা, আমি কইতেছি তন্ময়ের বিয়া ফারা মামনির লগে হইব। কেন ময়নার সাথে হবে না কেন? ফারা মামনির লগে তন্ময়রে মানাইব ভালো। তাছাড়া তন্ময়ের কাছে তো এখন ময়নার ভালোবাসা অতীত। কেন অতীত বলছো? তন্ময়ের স্মৃতি হারিয়ে গেছে বলে? এমনও তো হতে পারে ডাক্তার যে অতীত ফিরিয়ে দিতে পারেনি, ময়না তা ফিরিয়ে দিতে পারবে, ওদের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ যদি ওদের পবিত্র ভালোবাসার জন্য তন্ময়ের স্মৃতি ফিরিয়ে দেয়, তখন কি হবে গায়েন? কি জবাব দেবে? আমি তার আগেই ময়নারে লইয়া এই মধুপুর ছেড়ে চলে যাব। এটা তুমি করতে পারো না। ময়নাকে নিয়ে মধুপুর ছেড়ে চলে যাবে? আরে আমাদের এতদিনের বন্ধুত্বের কোনো মূল্য নেই তোমার কাছে? বাহ বাহ গায়েন, আমাদের বন্ধুত্বের বন্ধন ওই টিক্কা খানের ক্ষমতাও ছিন্ন করতে পারেনি, হাসান ভাইয়ের মৃত্যুতেও না। আর সেই বন্ধন ফারার সাথে তন্ময়ের বিয়েকে কেন্দ্র করে ভেঙে যাবে? তা হয় না, অন্তত আমি তা মেনে নেব না। ফারহা আমার মেয়ে, ময়না আমার কাছে মেয়ের চেয়ে কোনো অংশে কম নয়। তাই আমি বলছি তন্ময়ের বিয়ে ময়নার সাথেই হবে, ফারহার সাথে নয়। আলম, খোদা তোমাকে ভালো মানুষ করে সৃষ্টি করেছেন, কিন্তু আজ জানলাম তুমি শুধু ভালো মানুষই নও, অনেক বড় মনের মানুষ। এ কি তুমি গাছে উঠে আম পাড়ছিলে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি নতুন দেখলে। আগে আবার কবে দেখেছি? ও, ভুল করে ফেলেছি। আমি কথাটা আমার মনের মানুষ মনে করে বলে ফেলেছি। আসলে কি জানেন, আপনার সাথে যখন কথা বলি আমি মনে করি আমার ভালোবাসার মনের মানুষের সাথেই কথা বলছি।
একই রকম দেখতে তো, তাই ভুলটা বারবার করে বসি। চলুন আপনাকে গ্রামটা ঘুরে দেখায়। চলো। আবার সে একই ভুল করলাম। মনের মানুষ মনে করে হাত ধরেছি। তুমি বুঝি তোমার মনের মানুষকে অনেক বেশি ভালোবাসতে? নিজের জীবনটা চেয়েও বেশি। আমি ওকে বলতাম, তুই হলে আসমানের চাঁদ, আমি মাটির কুপি, তুই জ্বলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। বাহ, সুন্দর কথা তো। তুই হইলি আসমানের চাঁদ, আমি মাটির কুপি, তুই জ্বলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। কথাগুলো আপনাকে কেউ বলেছিল বুঝি? তাহলে একটু মনে করার চেষ্টা করুন, ঠিক মনে পড়ে যাবে। তুই হইলি আসমানের চাঁদ, আমি মাটির কুপি, তুই জ্বলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করছে। কি যেন একটা মনে পড়তে গিয়ে মন থেকে আবার হারিয়ে যাচ্ছে। মনে করার চেষ্টা করুন, মনে পড়লেই মাথা যন্ত্রণা সেরে যাবে। মনে করার চেষ্টা করুন, মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়বে। আল্লাহ, বাবা, 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 আল্লাহ, তুমি আমার তন্ময়কে আমার বুক থেকে কেড়ে নিও না আল্লাহ। কি ব্যাপার? কেড়ে নিও না। আপনারা এখানে কি করছেন? এখনো রোগীর বিপদ কাটেনি, প্লিজ যান, বাইরে যান। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন ওরা বারবার আমার তন্ময়কে কেড়ে নিতে চায়? ময়না, বল, কারা আমার তন্ময়কে অবস্থা করেছে বল। কারা আবার? তারাই যারা ওকে মেরে ফেলতে চায়। তন্ময়, তন্ময়, প্লিজ তন্ময় চোখ খোলো, দেখো আমি তোমার ফারা। কথা বলো তন্ময়, কথা বলো তন্ময়, কথা বলো তন্ময়, আমি তোমাকে ডাকছি, প্লিজ কথা বলো, কথা বলো তন্ময়। ময়না, ময়না, বাবা, 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 মা, গায়েন চাচা, বাবা, ময়না, তন্ময়, আমার তন্ময়, খোকা, আমার খোকা, আমার খোকা। এই তো আল্লাহ আমাকে ইবাদত কবুল করছে।
তন্ময়, খোকা, তন্ময়, বাবা, বাবা, বাবা। কি ব্যাপার, আপনারা এখানে কেন? প্লিজ বাইরে যান। রোগীকে ডিস্টার্ব করলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে যান, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। চলেন ভাবি, চলেন আমরা বাইরে যাই। হাই ময়না, চল। হাই। তন্ময় আমাকে চিনতে পারলো না। এখন আমি কোথায় যাব? কি নিয়ে বাঁচবো? একটা ঝড় এসে আমার সব স্বপ্নগুলো গুড়িয়ে দিল। আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। আমি যে একা হয়ে গেলাম তন্ময়, আমি যে একা হয়ে গেলাম। মাকে দেখছি না, ময়নাকে দেখছি না, ওরা কোথায়? এখানেই ছিল, চলে গেছে, আবার আসবে। আপনি আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি চিনিয়ে দিচ্ছি। আলম আঙ্কেলের মেয়ে, আমাদের ছোটবেলার বন্ধু ফারহা। ফারহা? ছোটবেলার বন্ধু? হ্যাঁ, বন্ধু। এর চেয়েও বড় কথা হলো, তুমি যখন অ্যাক্সিডেন্ট করে ঢাকায় জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলে, তখন ওদের জন্যই তুমি তোমার জীবন ফিরে পেয়েছো। আমার বাপি তন্ময়ের জন্য যা করেছিল তা তার কর্তব্য মনে করেই করেছিল। হয়তোবা তাই। এরপরেও কিছু কথা থেকে যায়। কি কথা? তোমার স্বপ্নের কথা, তোমার ভালো লাগা, ভালোবাসার, তোমার চাওয়া পাওয়ার কথা। তাই সেই চাওয়া পাওয়া, সেই ভালোবাসা, সেই ভালো লাগা স্বপ্ন হয়েই থাক। সেই তন্ময় তো এই তন্ময় নয়। আমি যে তন্ময়কে পেয়েছিলাম সেই তন্ময়ের কোনো অতীত ছিল না। সে ছিল শুধুই একটা সাদা কাগজ। তাই ভুল করে সেই সাদা কাগজে আমি আমার নামটি লিখেছিলাম। কিন্তু এই তন্ময় তার অতীত ফিরে পেয়েছে, তোমাকে চিনেছে, তার ভালোবাসাকে ফিরে পেয়েছে। এই তন্ময় শুধুই তোমার। এই তন্ময়ের উপর তাই আমার কোনো অধিকার নেই। অধিকারের প্রশ্ন তুললেই সবকিছু শেষ হয়ে যায় না। ভালোবাসা হলো হৃদয়ের বন্ধন। হ্যাঁ, ঠিক তাই। এই কথাগুলো আমিও তোমাকে বলতে চাই। তন্ময়ের হৃদয়ে শুধু তোমার নাম লেখা, তাই তন্ময় তোমার, শুধুই তোমার। না, তোমার না, তোমার না, তোমার, তোমার। ও বন্ধ করো, বন্ধ করো তোমাদের কথা। অনেক বলেছো, এবার আমাকে কিছু বলতে দাও। ময়না, তুমি বলছো ফারহা আমার, ফারহা বলছে আমি ময়নার। আমি তোমাদের মাঝখানে দাঁড়িয়ে কি করে বলবো আমি কার? আমি কি করে বলবো কার ভালোবাসা আমার কাছে বড়,
আর কার ভালোবাসা আমার কাছে ছোট আমি কি করে বলবো? কার সাথে আমি ভালোবাসার ঘর বাঁধবো আর কার সাথে বাঁধবো না? ময়না, ময়না, তুমি আমার সেই ছোটবেলার পুতুল খেলার প্রেম, যে প্রেম বিন্দু বিন্দু করে আমার বুকের ভেতর ভালোবাসার সাগর তৈরি করেছে। আর ফারহা, ফারহা হলো স্মৃতি বিস্মৃতির অন্ধকারে আমার জীবনে হঠাৎ চলে ওঠা আলো। তবু আমি বলতে পারছি না, আমি যদি রাতের আকাশ হই, ময়না সেই আকাশের চাঁদ, তেমনি আমি যদি শুভ্র গোলাপ হই, ফারহা সেই গোলাপের হৃদয় ভরা মিষ্টি গন্ধ। এই না বলাটাই আমার জন্য অনেক বড় যন্ত্রণা, অনেক বড় কষ্ট। শুধুমাত্র তোমরা দুজনই পারো আমাকে এই যন্ত্রণা, আমাকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিতে। তোমরা দুজন আমাকে দুটুকরো করে ভাগ করে নাও, শেষ করে দাও আমার যন্ত্রণা, শেষ করে দাও আমার কষ্ট, শেষ করে দাও আমাদের তিনটি জীবনের ভালোবাসার গল্প, শেষ করে দাও। বাবা, তোমার দাপট আর ক্ষমতা অনেক দেখিয়েছ। মধুপুরের মানুষ কোনোদিন তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আজ একজন হাসান মাস্টারের ছেলে তন্ময় তোমার দুই ছেলেকে চ্যালেঞ্জ করেছে। তোমার দুই ছেলের পছন্দের পাত্রী ময়না আর ফারহাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তোমার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তন্ময়কে শেষ করে দিয়ে ময়না আর ফারহাকে তুলে নিয়ে আসবো। And this is our challenge. We have to do. আয় ছোট। হায়দার, ছাড়! উপস্থিত মেহমানগণ, খান পরিবার মানে মধুপুরের একটি ঐতিহ্যবাহী পরিবারের নাম। এই খান পরিবারের প্রথম পুরুষ সুলতান খান হাতিতে চড়ে ঘোড়ার বহরে অতিথি নিয়ে বিয়ে করেছিলেন। এই খান পরিবারের দ্বিতীয় পুরুষ আরমান খান আমার দাদা যান 1000 একর জমি আর 5 লাখ স্বর্ণ মুদ্রা দেনমোহরে আমার দাদিজানকে এই খান পরিবারে বউ করে এনেছিলেন। এই খান পরিবারের তৃতীয় পুরুষ আমার আব্বাজান কোহিনূর তাজ আমার স্বর্গীয় আম্মাজানের মাথায় পড়িয়ে বউ করে এনেছিলেন। আর টিক্কা খান মানে আমার বিয়েতে দেশ বিদেশ থেকে হাজার হাজার মেহমান আমন্ত্রিত হয়ে এসেছিলেন। আজ আমার বাহাদুর দুই সন্তান হায়দার খান আর রবিন খানের বিয়েতে আপনারাও আমার আমন্ত্রিত মেহমান হয়ে এসেছেন। এ বিয়েও অনেক শান শওকতের সাথে হবে। ময়না! ময়না! ফারহা! 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 সালাউদ্দিন পারমিশন ছাড়াও খান মন্দিরে ঢুকলো কি করে? মানুষের কাছে মানুষ আসতে অনুমতি লাগে, কিন্তু পশুর কাছে না। টিক্কা খান, আমার বাবাকে তুই খুন করেছিস। আজ তোকে আর তোর দুই সন্তানকে খান মঞ্জিলে কবর দিয়ে ময়না আর ফারাকে আমি নিয়ে যাব। আজ রাইল তোকে ক্ষমা করে দিয়েছে বলে তুই মনে করিস না হায়দার খানের হাত থেকে তুই জীবিত ফেরত যেতে পারবি। আমরা দুই ভাই তোর রক্ত দিয়ে ময়নার ফারহার হাতে মেহেদি পরাবো। সালাউদ্দিন!
এটাই বিধান, লোভে পাপ, পাপে মৃত্যু। ভাইজান তোরা আমার মাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলি। তোদের জন্য আমাদের তিনটি জীবন শূন্যতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। ভেবেছিলি আমাকে খুন করে আমার বুক থেকে আমার ভালোবাসার পৃথিবীটাকে কেড়ে নিবি? আজ আমি তোদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেব। আইন নিজের হাতে তুলে নেবেন না তন্ময়, আমাদের কাজ আমাদের করতে দিন। আই নিয়ে চলো, মুভ। আমার কথা তো শুনলে না ভাইজান, লঙ্কায় আগুন জ্বালিয়েই ছাড়লে, এখন পুড়ে মরো, আমাকেও মারো। বাবা, বাবা, তন্ময়, তন্ময়।
মাগো, আমি বড়ই হতভাগা মা। ভাগ্য আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। অনেকবার তোমার সাথে আমার দেখা হয়েছে, তোমার চোখের পানি দেখেও আমি তোমাকে চিনতে পারিনি মা। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। না বাবা না, তোর কোনো দোষ নেই। আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ এই খালি বুকে আবার তোকে ফিরিয়ে দিয়েছে বাবা। চলো মা, ঘরে ফিরে যা। চল বাবা। তন্ময়, শুধু তোমার মাকে নিয়ে যাবে? তোমার ভালোবাসার পৃথিবীকে নিয়ে যাবে না? তোমার একটাই পৃথিবী, সেই পৃথিবীর ভালোবাসা শুধুই ময়না। ফারা, এ হয় না। তন্ময় শুধুই তোমার। তোমাকে কে বলেছে তন্ময় আমার? আমার পৃথিবীতে আমার ভালোবাসা শুধুই তন্ময়। তন্ময় আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আর ওর ভালোবাসা নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমাদের জীবনটাকে সাজিয়ে দিয়ে তুমি শূন্য হাতে ফিরে যাচ্ছ ফারা। কে বলেছে আমি শূন্য হাতে ফিরে যাচ্ছি? তুমি আমাকে যা দিয়েছ তা অনেক মেয়ের ভাগ্যেই জোটে না। তুমি আমাকে লাবণ্য বানিয়েছ, আমাকে সুরঞ্জনা বানিয়েছ। আমি তোমার লাবণ্য, তোমার সুরঞ্জনা হয়ে বেঁচে থাকতে চাই। বাপি, চলো। বাপি, মারে, তুই আমাকে হার মানিয়ে দিয়েছিস মা। নিজের কথা না ভেবে যে অন্যের কথা ভাবে, সে তো সাধারণ কেউ না রে মা, সে অসাধারণ। আজ সেটাই তুই প্রমাণ করলি। আজ বাবা হয়ে আমি তোকে স্যালুট করলাম। বাপি।